নানা কর্মসূচিতে ঢাকা মহানগরের দায়রা জজ কোর্ট প্রাঙ্গণে পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, দিবসটি ঘিরে কি কি কর্মসূচি চলছে? যেমনটি জানেন, আজ কিন্তু জাতীয় আইনগত সহায়তা দিবস। বিশেষ করে গরিব এবং অসহায় বিচার প্রার্থী যারা টাকার অভাবে তাদের যে বিচার কার্যক্রম সেটি সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না এবং দীর্ঘদিন ধরে যারা ভোগান্তির মধ্যে রয়েছে, তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, সেই ধরনের প্রার্থীদেরকে কিন্তু এই যে লিগ্যাল এইড মাধ্যমে কিন্তু তাদেরকে আইনগত সহায়তা দেওয়া হয়। আজকে এই দিবসটিকে কেন্দ্র করে সারা দেশেই কিন্তু এই ধরনের পরামর্শ বা এই লিগ্যাল এইড কার্যক্রমটি যেন ঠিক যারা এই সহায়তা যাদের প্রয়োজন তাদের কাছে যেন এই তথ্যগুলো পৌঁছে যায়, কিভাবে তারা সহায়তা পাবে। আমরা এখানেও দেখেছি কিন্তু এই সহায়তা, এই পরামর্শগুলো ভুক্তভোগীদের বা সেবা প্রার্থীদেরকে জানানোর জন্য কিন্তু এখানেও ঢাকা জেলা লিগ্যাল এইড যে কমিটি সেটার উদ্যোগে কিন্তু এখানে কয়েকটি স্টল বসেছেন এবং কিছুক্ষণ আগে আমরা এখানে দেখেছি আলোচনা সভা হয়েছে। আমরা যদি একজনের সঙ্গে কথা বলি, আপনারা আজকের এই দিবসটিকে কেন্দ্র করে বিচার প্রার্থী যারা বা যারা অর্থভাবে সঠিকভাবে বিচার পায় না, তাদের জন্য কি কি পরামর্শ বা কি বলবেন আসলে? যারা এখনো বিচারাধীন কোনো মামলায় আছে, তারা যদি আমাদের অফিসে আসেন, তাদের মেইন প্রবলেম থাকে ওই যে লয়ারের ফিজ বাবদ যে পেমেন্টগুলো থাকে, এগুলো ওনারা বহন করতে পারে না। তো আমরা যে সুবিধাটা দিয়ে থাকি, আমাদের অফিস থেকে সম্পূর্ণ বিনামূল্যে তাদের এই সম্পূর্ণ মামলাটা চলে। আমাদের প্যানেল আইনজীবীদের দ্বারা এই পুরো মামলাটা আমাদের অফিসের গভর্নমেন্ট খরচে চলতে থাকে এবং এটা নিষ্পত্তি হওয়া পর্যন্ত গভর্নমেন্ট খরচটা দিয়ে বহন করে থাকে। আপনার সঙ্গে যদি একটু কথা বলি, গেলে এক বছর ঢাকা জেলায় আপনারা কতজনকে সহায়তা দিতে পেরেছেন? এটা 2009 থেকে কাউন্ট করা হয়েছে, সেখানে আমরা 11,95,075 জন মানুষকে আইনি সহায়তা দিয়েছি এবং প্রায় অর্থ মানে এটা 252.51 এরকম। সেবাটা আসলে কারা পায়, এটা একটু? এই সেবাটা পাচ্ছে যাদের আয় সীমা, বার্ষিক আয় সীমা করমুক্ত, অর্থাৎ তারা কর পরিশোধ করে না বার্ষিক, তার আয়ের উপর এটার উপর ভিত্তি করে তারা এই আইনি সহায়তা পাচ্ছে। এবং যারা আমাদের প্যানেল আইনজীবীগণ, তাদেরকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য আমাদের শিক্ষানবিশ আইনজীবীরা সহ আমাদের সিনিয়র সহকারী জজ স্যারের দিক নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। যেমনটি বলছেন, মূলত যাদের সামর্থ্য এবং করমুক্ত আয় সীমা যারা যে সচেতনতার অভাব অথবা অর্থাভাবে যারা আইনি সহায়তা পাচ্ছে না, তাদেরকে মূলত লিগ্যাল এইডের কার্যালয়ের মাধ্যমে সহায়তা দেওয়া হয়। তো এই ছিল আমার কাছে ঢাকা মহানগরের দায়রা জজ আদালত থেকে লিগ্যাল এইড দিবস সম্পর্কে সবশেষ। চৈতি। তারেক, ধন্যবাদ আপনাকে। জাতীয় আইনগত সহায়তা দিবস নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী তারেক মাহমুদ সুজন।